শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকের দিনটা শুরু হলো তোমাদের সাথেই। ভাবছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, আর আমার সকালের কাজকর্ম, সারাদিনের কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। তো জানেন, গৃহবধূ এই শব্দটা শুনলেই অনেক সময় মানুষ ভাবে বাড়ির 4 দেওয়ালের ভেতর সীমাবদ্ধ একজন নারী, কিন্তু আসল সত্যিটা হলো তার হাতেই যে গড়ে ওঠে একটা পরিবার, একটা সংসার, একটা স্বপ্ন। সকালে সবার ঘুম ভাঙার আগেই আমরাই কিন্তু এই গৃহবধূরা দিনটা শুরু করি। সবার হাসি খুশি এই রান্না, সংসার, দায়িত্ব সব কিছু করার পরে আমাদের চোখে কিন্তু থাকে অফুরন্ত ভালোবাসা। জানেন, গৃহবধূ মানে শুধু কিন্তু দায়িত্ব নয়, একজন সঙ্গী, একজন বন্ধু, একজন প্রেরণা। যেভাবে আমরা সংসার সামলাই, প্রতিদিন প্রমাণ হয় ভালোবাসা মানে ত্যাগ নয়, ভালোবাসা মানে শক্তি। আর সেটা আমরা প্রতিনিয়তই করি। আমরা হয়তো অফিসে যাই না, কিন্তু বিশ্বাস করুন, আমাদের এই গৃহবধূরা আমরা এই গৃহবধূরা সারাদিন সংসারে অক্লান্ত পরিশ্রম করে যায়। অনেক কাজ থাকে যার কোনো শেষ থাকে না। আর আমাদের এই পরিশ্রম, এই ভালোবাসাই কিন্তু একটা সুন্দর, সুস্থ আগামী পরিবার গড়ে ওঠে। দেখুন, বলতে বলতে রান্নাঘরে চলে এলাম, চাটা বসিয়ে দিই। আজকে ছুটির দিন, তাই দুজনে একসাথেই ভাবলাম বসে চা খাবো। বলতে বলতে চাটা হয়েও গেল। এবার যাই, চাটা ওকে দিয়ে আসি। এছাড়া তো সারাদিন অনেক কাজকর্ম আছে, তোমাদের সাথে তো শেয়ার করবই। আগেই বললাম, এই যে চাটা হয়ে গেছে। আজ যদি আপনি গৃহবধূ হন, মনে রাখবেন, আপনার হাসিই আপনার পরিবারের সাহস, আপনার ভালোবাসায় আপনার সংসারের আলো। আর প্রতিটি নারী নিজের ভেতরে অসীম শক্তি নিয়েই জন্মায়। তাই বলছি, সব স্বামীদের উদ্দেশ্যেই বলছি, আমি একটা কথাই বলতে চাই, আপনার স্ত্রীকে কখনো ছোট করে দেখবেন না। তিনি হয়তো বাড়ির ভেতরেই থাকেন, কিন্তু তার ভালোবাসা আর পরিশ্রমেই আপনার সংসারটা দাঁড়িয়ে আছে। সম্মান দিন, সময় দিন, আর একটু ভালোবাসা দিন, দেখবেন সংসার কত সুন্দর হয়ে উঠবে। দেখুন, বলতে বলতে আমার রেডি হয়ে গেছে মাংস ম্যারিনেট করা। এবার আলুটা ভেজে নিলাম। গল্প করতে করতে এদিকে মাংসটাও কষানো হয়ে গেল। আজকে একটু দেরিও হয়ে গেছে। এই যে এবার আমার হাজবেন্ডকে ভাত বেড়ে দিলাম, গরম গরম ভাত আর চিকেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।